আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাকসুদ আহমেদ। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। রিয়াল মাদ্রিদ ভার্সেস ভিয়ারিয়ালের আজকের যে লা লিগার ম্যাচটা, রিয়াল মাদ্রিদ ২-০ গোলে ভিয়ারিয়ালকে হারিয়েছে। যদিও কথাটা যতটা সত্যি ততটাই রিয়াল মাদ্রিদের জন্য দুঃখজনক। সেটা হলো আপনার ডানি কারভালের মতো একজন সিনিয়র ক্যাম্পেইনার লেগ ব্যাক, সে ইনজুরিতে পড়ছে। সেই ইনজুরিটা রিয়াল মাদ্রিদকে কতটুকু ভোগাবে বা কতটুকু ভোগাইতে পারে, সেটা নিয়ে আজকের আলোচনা এবং সেটা নিয়ে কথা বলতে চাই, এবং রিয়াল মাদ্রিদের গোলগুলা বা রিয়াল মাদ্রিদের আজকে খেলার আনুষঙ্গিক যে ব্যাপারটা, সেই জিনিসটা আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করি। দেখেন, রিয়াল মাদ্রিদের পুরো ম্যাচে তাদের বল পজিশন ছিল 55%, অপরদিকে 45% বল দখল ছিল। ভিয়ারিয়ালের প্রথম হাফে দেখা গেছে রিয়াল মাদ্রিদ থেকে বল পজিশনে তাদের বেশি ছিল 51%, রিয়াল মাদ্রিদ 49%। আর রিয়াল মাদ্রিদ সবসময় সেকেন্ড হাফে ডমিনেট করে খেলার চেষ্টা করে। প্রথম হাফে 14 মিনিটে আহ, প্রথম হাফে 14 মিনিটের মধ্যে রিয়াল মাদ্রিদ খুব কুইকলি একটা ব্রেক থ্রু পেয়ে গেছে, বা তাদের একটা কাঙ্ক্ষিত গোল আদায় করে দিয়েছে। ফেদারিকো ভ্যালভার্দে বিপক্ষে ঠিক বাইরে থেকে জোরালো একটা শট, যে গোলে তার যেটা অ্যাসিস্ট করছিলেন লুকা মদ্রিচ, এবং সেই গোলে রিয়াল মাদ্রিদ লিডে চলে যায় এবং 1-0 গোলে এগিয়ে থেকে রিয়াল মাদ্রিদ আপনার বিরতিতে যায়। এবং সেকেন্ড হাফে যখন রিয়াল মাদ্রিদ আসার পর ঠিক 73 মিনিটের মধ্যে ভিনিসিয়াস ঠিক একই পজিশন থেকে, যেই পজিশন থেকে ফেদারিকো ভ্যালভার্দে ঠিক অপর পজিশন থেকে ভিনিসিয়াস জুনিয়র গোল করে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন। এই গোলের কল্যাণে রিয়াল মাদ্রিদ 2-0 গোলে লিড নিয়ে যায়, এবং শেষ পর্যন্ত 2-0 গোলে রিয়াল মাদ্রিদ আজকের ম্যাচটা জিতে। এতটুকু কিন্তু ঠিক আছে, রিয়াল মাদ্রিদের সাথে বার্সেলোনার পয়েন্ট টেবিলে একটা গ্যাপ আছে। হ্যাঁ, রিয়াল মাদ্রিদের ইনজুরি সমস্যা আছে। তিয়াগো কুর্তোয়া খেলতে পারেন না আজকের ম্যাচে ইনজুরির কারণে। এবং আজকের ম্যাচে শুরু থেকে এডার মিলিটাও খেলেন নাই, পরে তাকে নামানো হয়েছে, তার জায়গায় চুয়েমেনি ছিলেন, সেও খুব একটা খারাপ করেন নাই। কিন্তু রিয়াল মাদ্রিদ দুঃখজনক ব্যাপার হলো, দেখেন গত সিজনে এই যে দানি কারভাল মোস্ট অফ দ্য সিজন মাঠের বাইরে ছিলেন, এবং পুরো টুর্নামেন্টের বা পুরো সিজনটায় অ্যান্টনি রুডিগার একা মানে ওয়ান ম্যান আর্মি হয়ে পুরো সিজনটা রিয়াল মাদ্রিদকে আপনার লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ সব জেতার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করছেন। কিন্তু এই গত বছরের রিয়াল মাদ্রিদের যে ইঞ্জুরির সমস্যা ছিল, সেই তুলনায় এবছরের রিয়াল মাদ্রিদের ইঞ্জুরির সমস্যা খুব কম কম হলেও তারপরও আপনি দেখেন কিন্তু কোর্তোয়াকে না থাকা, তার জায়গায় লুলিন খেলানো, লুলিন ভালো কিছু সেভ দিয়েছেন, কিন্তু এই দানি কারভালের রিপ্লেসমেন্ট কি রিয়াল মাদ্রিদ এত করতে পারবে, বা তার জায়গায় কি লুকাস ভাস্কেজ তার এই প্রপার তার যে সমাধানটা সেটাকে দেওয়ার চেষ্টা করতে পারবে? আদৌ সম্ভব? এই রিয়াল মাদ্রিদের এই রাইট ব্যাক, যার যে রিয়াল মাদ্রিদের উনি দানি কারভাল, সে এই যে ইন্টারন্যাশনাল উইন্ডোতে তার স্পেনের হয়ে খেলার কথা, কিন্তু স্পেনের হয়ে সে খেলতে পারবেন না। এখন হলো তার এই যে অভাবটা, স্পেন এবং রিয়াল মাদ্রিদ কিভাবে বলবে, তাকে দেখে গেলাম মাঠ থেকে ওঠার সময় সে কান্না করতে করতে উঠতেছিল। আপনি ভিডিওতে দেখতেছেন যে আসলে কি পরিমাণ কান্না করতে করতে মাঠ থেকে উঠতেছিল, মানে সে খুবই হতাশ বা মুখ ঢেকে রাখতেছিলেন, তাকে স্ট্রেচার করে মাঠে উঠেছিল। আমরা চাই দানি কারভাল অতি দ্রুত মাঠে ফিরেও, তার ইঞ্জুরিটা খুব সিরিয়াস যেন না হয়। আমার যতটুকু মনে হচ্ছে ACL এ পড়ে গেছেন, এবং তার জন্য হয়তো সিজনটা পুরোপুরি শেষ এখানেই হতে পারে, হওয়ার সম্ভাবনাটাই বেশি। আহ, আহ, আর তার জন্য সবাই আমরা দোয়া করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা চাই সে তাড়াতাড়ি মাঠে ফিরুক। দানি কারভালের মতো একটা প্লেয়ার মাঠে না থাকার একটা ছবি পুরোটাই দুঃখজনক। আহ, আমার মনে হয় দানি কারভাল হয়তো সিজনটা শেষ করলো। আপনাদের কি মনে হলো জানাবেন। আর আমাদের ভিডিওটি লাইক করে, কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।